নির্বাসন থেকে রাষ্ট্র ক্ষমতা, তারেক রহমান থেকে খামেনি। ইতিহাসের পাতায় বারবার দেখা গেছে এক বিস্ময়কর দৃশ্য। যে নেতা একসময় দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, কারাবন্দী থেকেছেন কিংবা নির্বাসনে জীবন কাটিয়েছেন, সময়ের পালাবদলে তিনি আবার বীরের বেশে দেশে ফিরে রাষ্ট্র ক্ষমতায় বসেছেন। রাজনীতি কখনো সরল রেখায় চলে না, কখনো পতন, কখনো প্রত্যাবর্তন, আর কখনো সেই প্রত্যাবর্তনেই হয়ে ওঠে ইতিহাস। সাম্প্রতিক উদাহরণ হিসেবে আলোচনায় এসেছে বাংলাদেশের তারেক রহমানের নাম। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন তিনি। আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নির্যাতনের অভিযোগ ওঠে। 2008 সালে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। তারপর দীর্ঘ 17 বছর লন্ডনে নির্বাসিত জীবন। কিন্তু 2024 সালের রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতি বদলে যায়। 2025 সালে 25শে ডিসেম্বর দেশে ফেরেন তিনি, অভূতপূর্ব সংবর্ধনার মধ্য দিয়ে। তারপর 2026 সালের নির্বাচনে তার দল বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পায়। 17 ফেব্রুয়ারি তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। নির্বাসন থেকে ক্ষমতার কেন্দ্র এক নাটকীয় প্রত্যাবর্তন। তবে ইতিহাসে এমন ঘটনা নতুন নয়।